যাত্রা আমি রাস্তায় পড়েছিলাম, শুরু করেছিলাম এই কুচবিহারের মাটি থেকে, দিনহাটা থেকে। এই দিনহাটার মাটি থেকে পরবর্তীকালে দিনহাটা থেকে সিতাই হয়ে, মাথাভাঙা হয়ে, তুফানগঞ্জ হয়ে আমি 2 দিন 3 দিন কুচবিহারে ছিলাম। তারপর আমি আলিপুরদুয়ার হয়ে জলপাইগুড়ি যাই। আমি আপনাদের অনুরোধ করব যে আপনাদের পাশে যারা ছিল, যাকে পাশে পেয়েছেন, নরেন্দ্র মোদী বলছে আমাকে দেখে ভোট দিন, আমি রাম মন্দির করেছি তাই ভোট দিন। আমি আপনাকে বলি, আমরা ধর্ম বাড়িতে করব। কেউ মন্দিরে যাবে, কেউ মসজিদে যাবে, কেউ গুরুদ্বারা যাবে, কেউ বাড়িতে ঠাকুরের পুজো করবে, ঈশ্বরের পুজো করবে, আল্লাহর কাছে দোয়া চাইবে, সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করবে। কিন্তু নির্বাচনে যখন ভোট দেবেন তখন ধর্মের নামে নয়, কর্মের নামে ভোট দেবেন। কে কাজ করেছে আর কে মানুষের পাশে ছিল, কে কাজ করেছে আর কে মানুষের পাশে ছিল, কাকে চোখে দেখেছি আর কে প্রতিশ্রুতি পালন করেছে। কালকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী, তারা হচ্ছে মুঘল। আপনারা একটু হাত তুলে বলুন তো তারা মাছ খায়, একটু হাত তুলুন তো, হাত তুলে বলুন। আমি নিজেও মাছ খেতে ভালোবাসি, যারা মাছ খান একটু হাত তুলুন। আপনাদের সবাইকে দেশ বিরোধী বলছে। কে বলছে? অভিষেক ব্যানার্জি নয়, দেশের প্রধানমন্ত্রী। কেন? আপনারা মাছ খান। এই নিশীথ প্রামাণিক যদি যেতে প্রথম কাজটা করবে কুচবিহারে মাছ খাওয়া বন্ধ করবে। তার কারণ তার নেতা বলছে যে মাছ খাচ্ছে সে দেশবিরোধী, সে দেশের শত্রু, সে দেশের বিরোধী, তাদেরকে মুঘলদের সাথে তুলনা করছে। আমি তো সকাল বিকেল মাছ খাই। আর আমাদের দুর্গাপুজো, কালী পুজো মাছ মাংস ছাড়া মায়ের ভোগ হয় না। মোদীজিকে বলবো, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা আপনি জানেন না, যে আমাদের মনের ভাষা বোঝে না, যে আমাদের ভাষা জানে না, পড়তে পারে না, লিখতে পারে না। এই বিজেপির সর্বভারতীয় সভাপতি আগে যিনি ছিলেন আর এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 দিন আগে বালুরঘাটে সভা করেছে। বালুরঘাটকে বলছে বেলুরঘাট। এখানে সভা করতে এসে ঠাকুর পঞ্চানন বর্মাকে বলেছেন পঞ্চানন বর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি এদের নেতৃত্বে ভাঙা হয়েছিল। এই কারণে এদেরকে বাংলা বিরোধী বলছি। আর 2 দিন আগে, 4 দিন আগে আপনারা দেখেছেন কলকাতায় রাজ্যপালের কাছে আমরা গেছিলাম। তার কারণ আসামে বিহু হচ্ছে, তাও ইলেকশন কমিশন অনুমতি দেবে যে সেখানে টাকা দেওয়া যাবে। আর উত্তরের জেলাগুলি যেগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত, যাদের পরিবারের ঘর বাড়ি একদম ধুলোয় মিশিয়ে গেছে, তাদের টাকার অনুমতি নির্বাচন কমিশন দেবে না। আমি বলেছি আমাদের রাজ্য সরকার তাদের টাকা দেবে, আপনাদের ক্ষমতা থাকলে আপনারা আমাদের বিরুদ্ধে এফআইআর করে আমাদেরকে জেলে ঢোকাবেন। আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর এবং যতদিন আমরা আছি আমরা পরিষেবা দেবো। একটা মানুষকেও আপনি হাতে মারতে পারবেন না। মায়েরা শুনুন, দিল্লিতে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের সরকার। 1 বছরে 25,000 কোটি টাকা খরচা করে 2,12 লক্ষ মহিলাদের সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আমাদের সরকার এই কুচবিহার জেলায় 7,92,000 মায়েদের, বৌদিদের, দিদিদের প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। বিজেপি জিতলে আগে সেটা বন্ধ করার চেষ্টা করবে। প্রায় কুচবিহারের সবাইকে 30,59,292 জনকে বিনামূল্যে রেশন দিচ্ছে। কে দিচ্ছে? মমতা
সরকার দিচ্ছে। কত টাকা খরচা করেছে? বছরে করছে 2660 কোটি টাকা খরচা। 100 দিনের শ্রমিকরা যারা বঞ্চিত ছিল, 2 বছর ধরে যারা টাকা পায়নি, 4,97,000 শ্রমিককে ফেব্রুয়ারি মাসে তার 2 বছরের বকেয়া পাওনা আমাদের সরকার দিয়েছে। নিশীথ প্রামাণিকদের রাজনৈতিক পিতামহরা মেটায়নি। তাদের দেওয়ার কথা ছিল, দিয়েছে আমাদের সরকার। কেন্দ্রের সরকারের দেওয়ার কথা দিচ্ছে রাজ্যের সরকার। তপশিলি বন্ধু প্রায় 75,000 জন উপকৃত হয়েছে। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপে প্রায় 11,72,000 জন উপকৃত হয়েছে। আমরা কথা দিয়েছিলাম, আমরা কথা রেখেছি। 7,92,000 মহিলা সরাসরি প্রতি মাসে 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। এবার আমি আপনাদের বলি, আজকে খালি আরেকটা কথা দিয়ে যাচ্ছি। আপনাদের অনেকে রয়েছেন যারা বাড়ির জন্য 5 বছর 6 বছর ধরে আবেদন করেছে। আমরা বারে বারে বলেছি যে বাড়ির টাকা কেন্দ্র আটকে রেখেছে। আমি এই উত্তরের মাটিতে আমি সভা করতে এসে ময়নাগুড়ি থেকে, জলপাইগুড়ি থেকে 14 তারিখ বলেছিলাম যে 2021-এর পরাজয়ের পরে বিজেপি যদি প্রমাণ করতে পারে যে 10 পয়সা বাড়ির জন্য কেন্দ্র থেকে ছেড়েছে, তাহলে আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আজকে প্রায় 1 মাস হতে চলল, 30 দিন হতে চলল, এখনো পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। 2017-18-তে যে বাড়ির সমীক্ষা হয়েছিল, আবাসের সমীক্ষা, সেই সমীক্ষার টাকা এখনো কেন্দ্র সরকার আটকে রেখেছে। আমি আপনাদের বলছি, এই কুচবিহার থেকে জগদীশ দাকে জেতান। যারা যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন, কারোর কাছে হাত পাততে হবে না। 31শে ডিসেম্বর এই বছরের মধ্যে বাড়ির প্রথম ইনস্টলমেন্টের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এটা তৃণমূলের গ্যারেন্টি, এটা মামাটি মানুষ সরকারের গ্যারেন্টি, এটা দিদির গ্যারেন্টি, এটা আমাদের গ্যারেন্টি। আর মোদীজি গ্যারেন্টি দিয়েছিল কি সবাই 15 লাখ টাকা করে পাবে। পেয়েছেন? 15 টাকা পেয়েছেন? পেয়েছেন? পেয়েছেন তো? এখানে কোন কুচবিহার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে কটা যুবক যুবতী আমাকে দেখাতে পারবেন কেন্দ্র সরকার হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে? বলেছিল কালো টাকা আমরা ধ্বংস করব, নোটবন্দি করে আপনারা গরিব মানুষেরা লাইনে দাঁড়িয়ে হাতে 2,000-4,000 টাকা নিয়ে আপনারা নোটবন্দি লাইনে দাঁড়িয়েছিলেন গরমে। আমরা সবাই চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, গরিব মানুষের চোখের জল ফেলে দেওয়া। 160 জন মারা গেছে খালি নোটবন্দিতে টাকা পাল্টাতে গিয়ে, দাঁড়িয়ে রোদে, সানস্ট্রোক, হিটস্ট্রোক, হার্ট অ্যাটাক, 140 না 160 জন মারা গেছে।